আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে? যদি আপনি প্রশ্ন করেন কেন বাদ দেওয়া হয়েছে, তাহলে বলবো যে চুলকায় ঘাও বানানো হয়েছে, সেই ঘাওয়ে একটু মলম দিয়ে দিয়েছে ভারত। একটু মলম দিয়ে দিল। কিভাবে দিল? শাহরুখ খানের যে ক্রিকেট ক্লাব KKR, কলকাতা নাইট রাইডার, যখন মুস্তাফিজের নাম ঘোষণা করলো, আমরা তখন থেকে দেখলাম পুরো ভারতের মানুষজন তা নিয়ে বিরোধ শুরু করলো। কি কারণ? আমি আগেই বলেছিলাম, এই ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে যেভাবে নির্মমভাবে পিটিয়ে পুড়িয়ে মারা হয়েছে, এটার হিসাব শুধু ইউনূস সরকার না, পুরো বাংলাদেশকে চুকাতে হবেই। বলেছিলাম তার শুরু কিন্তু এইটা দিয়ে, এই মুস্তাফিজের আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে। এটা নিয়ে দেখলাম ওই যে রাজাকারের দেশ নাকি মামার দেশ না চামারের দেশ নামে একটা পত্রিকা আছে, সেখানে খুব যে আইপিএল কে বর্জন করতে হবে। আচ্ছা, আইপিএল কে যদি বর্জন করেন তাতে ভারতের কোন কচুটা হবে? কি হবে ভারতের? আইপিএল বর্জন করলে বাংলাদেশের দর্শক, বাংলাদেশের পত্রিকা, তাতে কি যায় আসে? এখন দুইখান কথা আছে আমার ওই ব্যাপার, পরে আসছে আইপিএল বর্জনের বিষয়ে। তার আরেকটু ব্যাখ্যা করি কেন তারা বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশনে যাবে না। আপনি তার 7 সিস্টার খেয়ে ফেলবেন, আপনি তার কলকাতা দখল করবেন। রিটায়ার্ড আর্মি অফিসার কয়টা আছে যারা জীবনে একটা ফাঁকি শিকার করে নাই, যুদ্ধ করা তো দূরের কথা, তারা যায় 3 দিনে কলকাতা দখল, এমনকি কেউ বলে আমেরিকা তার কাছে গেছে না। তো এই বিষয়গুলো তো হাস্যকর। তারপরে যখন দীপুচন্দ্র দাসকে হত্যা করা হলো পুড়িয়ে মেরে নৃশংসভাবে, তারপরে কি ঘটলো? আরেকজনকে মেরেছে, মারেনি? তার ওই রেশ না কাটতে কাটতে আরেক ব্যবসায়ীকে শরীয়তপুরে তাকে প্রথমে ছুরি মারলো, ছুরি মারার পরেই ক্ষান্ত হলো না, তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারলো। এখানে ল্যাম এক্সকিউজ তৈরি করেছে যে চিনে ফেলেছে দেখে তারা পুড়ে মেরে ফেলেছে। চিনে ফেলে তো ছুরি দিয়ে মারতে পারতো, আগুন দিয়ে পুড়ে মারতে হবে কেন? আগুন দিয়ে পুড়ে মারতে হবে কেন? আসলে তাকে পুড়ে মারার জন্যই মারছে। এটা বলতে লজ্জা করে? হিন্দুদের, আমি বারবার আপনাদের বলেছি, বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের তাড়িয়ে দেওয়া হবে, আপনারা তো মানতেছেন না। এমনকি আবার বলে রাখি, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও আপনি সংখ্যালঘুদের এই বাংলাদেশে টিকিয়ে রাখতে পারবেন না, কারণ বাংলাদেশের মানুষকে ওইভাবে তৈরি করা হয়েছে, ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী হিসেবে প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। এবং তখনও বলেছি, আবারও বলি, সব দল তখন শুকরিয়া না নামাজ পড়বে, আহা হা হা, বাংলাদেশ থেকে, ইসলামী বাংলাদেশ থেকে সকল হিন্দুদের তাড়িয়ে দিতে পেরেছে, দেখো শুকরিয়া নামাজ পড়বে। এটা বলেছি বারবার, বিভিন্ন পডকাস্টে বলেছি, আমার চ্যানেলে বলেছি, লিখেছি, আবার বললাম। কি করণীয় সেটা অন্য পর্বে আলোচনা করেছি এবং করবো। এবার আসি যে এই যে আপনি পুড়িয়ে মারলেন, 3টা ঘটনা পরপর ঘটলো 15 দিনের মধ্যে, ভারতের মানুষজন বসে থাকবে। সবচেয়ে হাস্যকর কি জানেন? ক্রিকেট খেলা নিয়ে বামেরা খুব বেজায় মনক্ষুণ্ণ হয়েছে। মুস্তাফিজকে বাদ দিছে দেখে সিংহ বামেরা একটু মনক্ষুণ্ণ ভারতের। সিংহ বামেরা বুঝতো যদি বাংলাদেশের ক্ষমতাটা ভারতের মতো থাকতো না, ভারতের মতো না, ভারতের 4 ভাগের 1 ভাগ থাকতো, এখন ভারত দখল করতো। আর যেগুলো যে হিন্দু কমরেড আছে না, সবগুলো আগা কাটাইতো, সবগুলো কালামা পাঠ করে, দেখলে জানেই না। এরা এই বাংলাদেশের যে মেন্টাল প্রিপারেশন, এই শক্তি যদি থাকতো, তাহলে ভারতের হিন্দুদের কপালে যে কি শনি হইতো এটা চিন্তা করতে পারবেন না। ওটা আমরা যারা মুসলিম পরিবার থেকে উঠে আসছি তারা জানি। আপনার তো সেলসালা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করেন, মনে করছেন যে বাংলাদেশটা বোধহয়, ভারতের বোধহয় বাংলাদেশের মতোই মানুষজন চিন্তা করে, তাই না? খুব প্রকার স্বর্গে বাস করতেছেন আপনারা। আমার আপনাদের এই সুফল কুফল দুইটাই ভোগ করতে হবে যদি আপনারা গুরুত্ব না দেন। এবার আসি, ভারতের লোকজনের খুব কষ্ট হচ্ছে। আপনি দেখেন ভারতের কয়েকটা বিখ্যাত মৌলানা যারা 4000-5000 মাইল দূরে মুসলমানদের কিছু চিৎকার দেয়, তাদের প্রশ্ন করেছে যে প্রতিবেশী রাষ্ট্রে ফিলিস্তিনের জন্য এত কথা বলেন। প্রথমে বলছে যে ভারতে যে হিন্দুদের পুরে মারতেছে কিছু বলেন না কেন? মৌলবীরা কি বলছে জানেন? ও ভারত ও বাংলাদেশ কা মামলা, ও আমার সাথে কোই রিশতা নেই। তখন তার প্রশ্ন করছে, তাহলে যে যে বলেন কাশ্মীর আর কি ফিলিস্তিনের কথা বলেন, কইব মানবতা কি খাতির কিয়া থা, মানবতা কি নাম পে? তখন মানবতা কি নাম পে চলায়া, বাংলাদেশে মানবতা চোখে দেখে না, বাড়ির পাশে, কিন্তু 4000 মাইল দূরে ফিলিস্তিনি মানবতা থেকে। এই জন্য আমি বলেছি, পৃথিবীতে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ কখনো দেশপ্রেমিক হইতে পারে না। তারা মুসলিম প্রেমী হবে, তারা উম্মা প্রেমী হবে, দেশপ্রেমিক কোনোদিন হবে না। ইসলামের দেশপ্রেম নাই হলো ভুয়া কথা। ইসলামের দেশ কনসেপ্টই নেই, ওখানে খিলাফত, এবং তারা মানসিকভাবে ওইভাবে পয়দা হয়, ওইভাবে তৈরি হয়, তারা ওটাই বিশ্বাস করে, তারা ওইটাই ভালোবাসবে। আপনি দেখছেন ঘরে গেছে বাংলাদেশে হিন্দু পুরলে, তখন বলে যে হিন্দুদের পিঠে মেলে বলা যাবে না, কিন্তু 4000 মাইল ফিলিস্তিনে তার খুব অস্থির থাকে। আর ভারতের বামেরা তো আরো সুবহানাল্লাহ, বুঝছেন? এরা তো বড় ভাই, তো বড় মিয়া, তো বড় মিয়া, এই মুসলমানেরা ভারতের। আর ছোট মিয়া যে কমরেড, এরা হলো সুবহানাল্লাহ, এরা আরো 2 কদম আগে। এরা এগুলোকে দেখবেন তেল, এই মুস্তাফিজকে বাদ দিয়েছে, তাদের কষ্ট হইতেছে। মুস্তাফিজকে বাদ দিয়েছে, ক্রিকেট থেকে কষ্ট কি বাঙ্গু ভাইরা আমার বাংলাদেশে, এই যে 12 কোটি টাকা পাইতেন বাংলাদেশি টাকা, গেল না লস, এই টাকাটা তো বাংলাদেশে আসতো। বুঝতে পারলেন তো যে এইরকম ভারত যদি বাংলাদেশের সাথে অর্থনৈতিক যুদ্ধে নামে, 3 মাসে বাংলাদেশ খতম। অনেকে বলছে না ভারত যুদ্ধ করবে, আমি খুব গবেষণা করেছি যে ভারত আসলে বাংলাদেশে যুদ্ধ করবে কিনা। একেবারেই যদি ঠেকে না যায়, আপনারা যদি দিল্লি দখল করতে না চান, বিমান হামলা না করেন, ভারত কোনোদিনই বাংলাদেশে হামলা করবে না, সীমান্তে কুচুর মুচুর করলেও না, সুদূর বুদুর করলেও কিছু করবে না। কিন্তু যে কাজটা করবে, 3 মাসের মধ্যে বাংলাদেশকে অর্থনীতি পঙ্গু বানায় ফেলবে, না খেয়ে মারা যাবেন, পালে পালে মারা যাবেন। পইলে প্রথমে মরবেন, কিন্তু ওই যে জানো আসলে পইলে কিন্তু মরবেন, যে মৌলবী সাহেবরা নিশ্চিত থাকে, না খায় মারা যাবেন মৌলবীরা, না খায় মারা যাবেন। বাংলাদেশ যেদিন অর্থনৈতিক অবরোধ শুরু করবে, বাংলাদেশ যেদিন অর্থনৈতিক যুদ্ধ শুরু করবে, বাংলাদেশ যেদিন বাণিজ্য যুদ্ধ শুরু করবে বাংলাদেশের বিরুদ্ধে, খুব খারাপ আছে বাংলাদেশে, পাহলে ঠেকায় রাখতে পারবেন না। আচ্ছা, ওটা গেল। তো
তো যারা এখন বলতেছেন যে আইপিএল থেকে বাদ দিল কেন, কান্নাকাটি করছেন কেন, আপনারা ইন্ডিয়া বয়কটি, আপনারা তো ইন্ডিয়া বয়কটি। আরে ভাই, যার সাথে দেখতে পারেন না, মায়ের পেটের ভাইয়ের সাথে ঝগড়া লাগলে ঘরের ভিতরে ওয়াল দেন, উঠানের ভিতরে ওয়াল দেন, তাই না, দোকানের ভিতরে ওয়াল দেন, এমনকি বেড়া দেন, বেড়া ওয়াল জারি বলেন, মুখ না দেখা যায় ভাইয়ের। আমি বাংলাদেশ অন্তত 50টা পরিবার চিনি, মায়ের পেটের ভাইয়ের মুখ দেখবো না বলে, ভাবির তো নয়, মায়ের পেটের ভাইয়ের মুখ দেখবো না বলে ওয়াল তুলে, মাঝখানে বেড়া দেয়। এমনকি যারা গরিব তারা সোলার বেড়া দেয়, দিয়ে ভাইয়ের মুখ দেখুন না, তার সাথে এত খারাপ সম্পর্ক মায়ের পেটের ভাই। তো ভারতের দেখতে পারেন না ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট। আপনি কি বলবো, যদি ওইটা করলে তো মনটা খারাপ, লোবা কামে আপনি ভারতে ক্রিকেট খেলতে যাবেন, বয়কট করেন। আপনি ক্রিকেট খেলে তো ভারতের সম্মান বেড়ে যাবে, তাহলে সম্মান কমান দেন না। আসলে তা না, 12 কোটি টাকার বেতন আগো, কেমন লাগে মামার দেশ, রাজাকারের দেশ। মাহমুদুর রহমান আবার কেউ কেউ বলতেছে ভবিষ্যতে যাতে বাংলাদেশ টিম T20 বা কোন ইন্টারন্যাশনাল যদি কোনো খেলা হয় সেখানে বাংলাদেশ অংশ না নেয়, তাতে ভারতের কচু হবে। বাংলাদেশ পাকিস্তান যে এতদিন পাকিস্তানের সাথে খোদ ভারতে খেলে নাই, তাতে পাকিস্তানের সাথে যে খেলে ভারতের কোন কচুটা হয়েছে। আর তো বাংলাদেশ, আপনি যখন বাংলাদেশে যখন খোদ সাকিবকে আপনি বাদ দিয়ে দেন তখন আপনার ইজ্জত নষ্ট হয় না। আর মুস্তাফিজকে বাদ দিয়েছে, বিরাট খারাপ লাগছে না। যখন মাশরাফির আগুন জ্বালাই দেন তখন খারাপ লাগে না। আপনি যে দেশের হাই কমিশন আক্রমণ করে বসেন, সেই দেশে ক্রিকেট খেলতে চান কোন চোখে, কোন লজ্জা, চক্ষু লজ্জা তো থাকা উচিত। কি বাংলামমিন, কি তৌহিদি জনতা, কি আধিপত্যবাদ বিরোধী চিঙ্গুবাম, তোমরা খেলতে যাবে না, বরং তোমরা প্রতিবাদ করো। বাংলাদেশের কোনো টিম যাবে না ভারতে, বাংলাদেশের কোনো ক্রিকেটার যাবে না, বাংলাদেশের কোনো হাডুডু প্লেয়ার যাবে না, বাংলাদেশের কোনো কাবাডি প্লেয়ার যাবে না, বাংলাদেশের কোনো ক্রিকেট প্লেয়ার যাবে না, বাংলাদেশের কোনো সাঁতারু যাবে না, বাংলাদেশের কোনো মদারু যাবে না, মদ খাইতে পেন্সিল খেতে, এগুলো বয়কট করো। তা না রেখে তোমরা কান্নাকাটি শুরু করছো, কেন বাদ দিল, কেন বাদ দিল। তোমরা তো আলহামদুলিল্লাহ পারো, বাদ দে, বাদ দিতে বলো, কোনো যায় না। এটা তো গেল। আবার একটু দুইখান কথা বলি, সবচেয়ে মজার বিষয়। তা ভাইজান, তো আইপিএল খেলা দেখা বাদ দাও, দেখি বাংলাদেশ টিভিতে আইপিএল খেলা দেখাও না, এটা করো। আর যারা আসলে দেখো না, ইউটিউবে দেখো না, বিপিএন দিয়ে আইপিএল দেখো না, দেখি থাকতে পারো কিনা। এটা তো গেল। নাম্বার 2, আরেকটা মজার বিষয়। কে ক্রিকেট জোয়ার ভাইরা, যারা ফজর নামাজ পড়ে ক্রিকেটের জোয়া ধরেন, মাগরিব নামাজ পড়ে এসে ক্রিকেটের জোয়ার হিসাব করেন, যারা বাদে সাইসা, আবার আমি দেখেছি কিন্তু দায়িত্ব নিয়ে বললাম এগুলো। এগুলো করে নামাজি লোকেরা এখন আইপিএল ক্রিকেটে বাজি ধরবে। বাংলাদেশের যারা ভারত বিরোধী, তারা 95% আইপিএল শুরু হওয়ার পরে জোয়া খেলা শুরু হয়ে যাবে, অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলছে। আমি জানি, দায়িত্ব নেবেন। বাংলাদেশের কোন উপজেলায়, কোন থানায় আইপিএল ক্রিকেট জোয়া বন্ধ থাকবে আমাকে বলেন তো। বরং থানাকে আপনার লক্ষ লক্ষ টাকা দেন, তাদের নাম সব আমার কাছে। জামালপুর জেলার কারা কোন থানায় কত টাকা দেয়, সরিষাবাড়ি থানায় কয় টাকা দেয়, ধনবাড়ি থানায় কয় টাকা দেয়, তারপর জামালপুর থানায় কয় টাকা দেয়, ঠিক আছে, ইসলামপুর থানায় কয় টাকা দেন, বক্সিগঞ্জ থানায় কোথায় কে কোথায় কত টাকা দেন, ওগুলো লিস্ট আমার কাছে আছে। কোন থানায় কত টাকা ক্রিকেট জোয়ার কারণে যায়। অন্যান্য আছে, ফেন্সিডিল, আর্মস, ড্রাগ ডুক, অন্যান্য জোয়া খেলার টাকা আছে। ক্রিকেট আইপিএল এর সময় আলাদা টাকা যে দেন, সেই খবর কিন্তু আমি জানি। আমাদের সরিষাবাড়ি থানায় কোন অফিসার কত টাকা নেয় তো আমি জানি। ওগুলো আমার কাছে স্যার চলে আসছে, কে দেয় তাও জানি। তার মধ্যে 2-4 জন আমার একেবারে পরিচিত লোক আছে, ঠিক আছে, যারা এখানে টাকা দেয় এবং নেয় জোয়া টাকা। এই যে আইপিএল হবে, তাহলে আপনারা জোয়া খেলেন না, ওটা হালাল না। ওই মামার দেশ আছে না, রাজাকার মাহমুদুর রহমানকে বলতেছি, তুমি মাহমুদুর রহমান একটু বলো তো, যে আইপিএল নিয়ে জোয়া তো খেলবে, খেলাই দেখেন না, জোয়া খেলবেন না। জোয়া খেলা বন্ধ রাখতে হবে, কারণ বাবার ক্ষমতা আছে বাংলাদেশে, ইউনুসের বাবার ক্ষমতা আছে, আইপিএল এর বাংলাদেশে জোয়া খেলা বন্ধ রাখবে। তারপর কি, মির্জা ফখরুল সাহেবের দাদার ক্ষমতা আছে, তার বিএনপি লোকেরাই এগুলো করবে। এখন এগুলো থালিত টাকা জমা রাখবে। তারপর জামাতের শফিকুর রহমানের বাবার ক্ষমতা আছে, আইপিএল নিয়ে জোয়া খেলা বাংলাদেশে বন্ধ করো। কোটি কোটি টাকা মফস্বলে একের অজপাড়া গায়ে যায় দেখবেন টাকা জোয়া খেলা, এই আইপিএল নিয়ে জোয়া খেলতেছে, ক্রিকেট জোয়া খেলতেছে। আপনি জান গিয়ে দেখবেন, আমার কথা সত্য মিথ্যা আপনি জানেন না, যারা এগুলো দেখতেছেন এখন দেখবেন সত্য নাই কথা আমার, জোয়া খেলতেছে। তো এগুলো বাদ দিবেন। কি রাজাকার মাহমুদুর রহমান, তুমি এগুলো বলো, তোমার পত্রিকা লেখো আপনারা কেউ আইপিএল জুয়া খেলেন না, কিন্তু আমি জানি তোমরা খেলবা। ভারত খুব খারাপ, কিন্তু প্রতি সময় ভাঙার পর ইন্ডিয়ান গান গাইতে হয়। ভারত খুব খারাপ, ইন্দিরা গান্ধী সেন্টার ভাঙা তোমরা বই, ইন্দিরা গান্ধী সেন্টার, কালচারাল সেন্টার, যেখানে বই থাকে, বই, সেই গ্রন্থাগার পুরে দেওয়া জাতিকে যে এখনো বাংলাদেশ, ভারতের জনগণ, এবং ভারতের জনগণ তো জানেই না। আমি ভারতের 100 জনের ফোন করছি, 100 না, কয়েকশো। সাউথের লোক একজনও জানে না যে তাদের কালচারাল সেন্টার এখানে পুরে দিছে, গ্রন্থাগার বিশ্বাসই করে না। আমার সাউথের বন্ধুদের বলেছি, সাউথের কেরালার বন্ধুদের বলেছি, চেন্নাইয়ের বন্ধুদের বলেছি, এমনকি কাশ্মীরের লোকজনদের বলেছি, বিশ্বাস করে না। দিল্লির লোকজনদের বলেছি, বিশ্বাস করে না। এখানে কালচারাল সেন্টার পুরো কেন, মানে এটা তো মাথাই নাই, যেটা পুরে দিছে, জ্বালাই দিছে। তো সেই জাতি যারা, তোমরা যেই দেশের কালচার আছে, যে দেশের গ্রন্থাগার জ্বালিয়ে দাও। আমি সেখানে লাইফ টাইম মেম্বার ছিলাম, ইন্দিরা গান্ধী কালচার সেন্টার যে লাইব্রেরি, সেটা লাইফ টাইম মেম্বার ছিলাম আমি। আমার কার্ড নাম্বার 366। আমি আবার বলি, বাংলাদেশের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার লাইব্রেরি আমি লাইফ টাইম মেম্বার, আমার কার্ড নাম্বার 366। তাই আমি জানি ওখানে কত বই আছে, কি পরিমাণ বই আছে। একটা রিচ, বাংলাদেশে যদি তিনটা রিচ গ্রন্থাগার থাকে, তার মধ্যে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ছিল একটা। সেই গ্রন্থাগার আপনারা জ্বালিয়ে দিয়েছেন। সেই যে দেশে গ্রন্থাগার জ্বালিয়ে দেন আপনি, সেই দেশে ক্রিকেট খেলতে যাবেন, লজ্জা করে না? এই চক্ষু লজ্জা নাই? এই বাঙ্গুরা, তো চক্ষু লজ্জা নাই, ভারতে যাবি আবার বিশাস আসলা ইন্দিরা, যারা দেখতে পারস না, যার নাম শুনতে পারস না, ভারত তোদের জাত শত্রু মনে করস, ভারত বিরোধিতাকে ইমানের রঙ মনে করস, তুই এই দেশে কেন যাবি রে ভাই? যেখানে মায়ের পেটের বাইরে না দেখতে গিয়ে ওয়াল দেশ, বাড়ির উঠানের মধ্যে আমি ওয়াল দিই, উঠান বাইরে বুঝেন, বাইরে রাস্তা বন্ধ করে দেয়, ভাই যেতে না যেতে পারে, মুখ দেখবে না, এরকম ওয়াল করে ঘরের সামনে। তো তুমি ভারতে যাবে কেন? লজ্জা করে না? যারা দেখতে পারো না, তুমিও কাটা তারা বেড়া ভারত দিচ্ছে, তুমি ওয়াল করো। তুমি ভারত দেখতে পারো না, কাটা তারা বেড়া ভারত দিতেছে, তুমি কাটা তারা পাশে একটা ওয়াল দাও। আমি ভারতের মুখ দেখো না? ও মুরগি চুরি ঠিকই করবা, গরু চুরি ঠিকই করবা, চিনি চুরি ঠিকই করবা, হ্যাঁ, গম চুরি ঠিকই করবা, পিঁয়াজ চুরি ঠিকই করবা,
হ্যাঁ, আবার বলো ভারত ভালো না, ভারত ভালো না। ভারতের সুর আকার বাড়ি করে না হলে পেটে ভাত জোটে না। হ্যাঁ, তারাও দেখি ভারত বিরোধিতা করে। এই হচ্ছে বাংলাদেশ। তাদের কথা কি বলবো, আমি তো কতবার বলেছি, যাদের আমি ভারত থেকে মাগনা চিকিৎসা করিয়ে এনেছি, শত শত লোক, তারা একটা লোক ভারতের পক্ষে পড়ে দেয় না, একটা লোক ভারতের পক্ষে বিরোধিতা করলে তার প্রটেস্ট করে না। এই হচ্ছে বাংলাদেশের তৌহিদি জনতা, বুঝতে পারছেন? ভারত খুব খারাপ, কিন্তু বাংলা চিকিৎসা করে আসতে খুব ভালো। যারা বলেন টাকাতে চিকিৎসা করি, টাকাতে অন্য দেশে চিকিৎসা করতে যান, ভারতে জানলাম অন্য দেশ আছে না, পাকিস্তান আছে না আপনার, যান। আর যারা মাগনা করছে আরো বদমেন, আমি নিজে দেখেছি, এটা আমি পুলিশে কয়েকবার লিখেছি যে ভারতের হাসপাতালে মাগনা চিকিৎসা করতে বেডে শুয়ে শুয়ে ভারতের আর হিন্দুরা গালি আমি নিজে দেখেছি। গরুর মাংস খায় ভারতে, গরুর মাংস ভুনা খেয়ে নিজে রান্না করে খেয়ে আসে বাংলাদেশে এসে বলে গরুর মাংস খেলে না ভারতে থাকতে দেয় না, এগুলো বলে। কয়জন জানতে চান এর সম্পর্কে, কয়জনের নাম সহ বলবো, বাপদাদার নাম সহ ঠিকানা বলে দিতে পারবো কারা এগুলো বলে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমি ভারতে দেখেছি যে ভারত বিরোধিতার নমুনা দেখেন, ভারত সেখানে বাংলাদেশের লোকদের বলতেছে যে তোমরা শেখ হাসিনা মেরে ফেলো না কেন, এইভাবে বলেছে। আমি জানি আমার এই লাইভ দেখতেছে, যার সামনে বলেছে তাদের আত্মীয় স্বজনটা দেখতেছে বা দেখবে, ভাবতে পারবেন না। ভারতের মুসলমানের কথা বলছে এটা, তারা বলছে এটা বাংলাদেশি না, বাংলাদেশি মুসলমানদের আসামের ভারতের ছবিগুলো আমার কাছে আছে, কে এগুলো বলেছে, তার ছবি তোলা আছে আমার কাছে। সে বলতেছে যে তোমরা শেখ হাসিনা মেরে ফেলো না কেন, এগুলো বলছে আসামের লোক, আসামের মুসলমান। এবং সেটা এমন না যে বাংলাদেশে পালাই গিয়ে আসামে নাগরিকত্ব নিচ্ছে, আসামের নাগরিক, ভারতের নাগরিক, বাংলাদেশে ভারতের নাগরিক, এমন না যে বাইপাস করে গেছে, তার 14 গোষ্ঠী এখানে থাকে, এমন না যে বাংলাদেশ থেকে পালাই যায় ওখানে বাড়ি করছে, তার দাদা ভারতীয়, তার বাপ ভারতীয়, সেই ভারতীয়, সেইগুলো বলছে ভারতীয় মুসলমান। এত ভারতের ভিতরে ভারত বিরোধিতা করে আলাপ পরে যারা বাংলাদেশ আইপিএল নিয়ে এত মুস্তাফিজ নিয়ে এত রাগ করছেন, আপনারা যায়েন না, যারা দেখতে পারেন তার কাছে যাবেন কেন, নাম্বার 1। নাম্বার 2, আইপিএল খেলা বন্ধ, জুয়া খেলা বন্ধ রাখেন, আইপিএল জুয়া খেলেন না। আমি জানি সব চালু, ভারত ছাড়া চলবে না। বাংলাদেশের জুয়ারি ধরে ভারত ছাড়া চলে না, ফ্যান শিডিল করো, ভারতের ফ্যান শিডিলের দাম কত, কয় টাকা দেখি না খান, পাকিস্তান ফ্যান শিডিল বানা খেলিতে হয়, তাই না? জানি ভারত ছাড়া বদ বায়ু ত্যাগ করার ক্ষমতা নেই এই দেশের, বদ বায়ু ত্যাগ করার ক্ষমতা নাই। আর যেই দিন কারেন্টটা শুধু বন্ধ করে দিবে না, সুবহানাল্লাহ, ওই দিন বুঝতে পারবেন, মাশাআল্লাহ, ওই দিন লীলা আর জুটবে না মৌলবীদের, ফেসবুক আর চালানো লাগবে না, ইউটিউব চালানো শুধু এখানে বন্ধ করে দিলে, যেদিন কারেন্টটা বন্ধ করে দিবে, বিদ্যুৎ রপ্তানি যেদিন বন্ধ করে দিবে, আর সাইলেন্ট বন্ধ করে দিলে তো সুবহানাল্লাহ হয়ে যাবেন, মাশাআল্লাহ। কারণ পশ্চাৎ দেশ দিয়ে আপনার যে বৃষ্টি আর বের হবে না, কারণ পেটে থাকলে তো দানা বেরোবে। তাই যা শুরু করছেন আপনারা, ভারত ভদ্র প্রতিবেশী, ভারত নিরীহ প্রতিবেশী, মানে যত না ভদ্র নিরীহ, শক্তিমান কিন্তু নিরীহ, সেই জন্য পয়সা গেছেন, নইলে বাংলাদেশের বাঙ্গুদের কপালে যে কি আসতো তা আমি জানি না। যাই হোক, একটু দেখি কেউ কি কি গালি দিলেন, একটু দেখি 2-4টা দেখি কে কি কমেন্টস নেই। নমস্কার, কেমন আছেন? সবুজ বর্মন, নমস্কার। ফরিদ ভাই, হাদি যদি আচ্ছা, এই যে হাদির শহীদ মানে, আচ্ছা এটা অন্য সময় বলে উস্তাদজিকে লাল সালাম, জয় বাংলা। জি জয় বাংলা ভাই, লাল সালাম, হ্যাঁ লাল সালাম দেয়, লাল নমস্কার হয় না কিন্তু আমাদের কমরেডেরা। যাই হোক, অনেকদিন পর একটু চমৎকার খবর দেয়, সেগুলো আসবে। জি জি, শেখ হাসিনা অবশ্যই আসবে। হ্যাঁ, হতাশ হওয়ার কিছু নেই, এত ভয় পান কেন? যিনি লেখছেন হতাশ হওয়ার কি আছে? 17 বছর ক্ষমতায় ছিলেন, 17 মাস গেছে কেবল, তো অপেক্ষা করার কিছু, অপেক্ষা করেন, এত ব্যস্ত হয়েছেন কেন? থাকেন, মানুষ বুঝুক, আপনারা বুঝেন ক্ষমতার অপব্যবহার করলে কি হয়, আর মানুষ বুঝুক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ বা শেখ হাসিনা না থাকলে দেশের কি পরিণতি হয়, দুইটাই জানার দরকার আছে। কিছু বলেন, পরিস্থিতি খুব দিকে আসাদ ব্যবস্থা করবে, যে আসাদ আবার লাইভে চলে আসছে কালকে থেকে, আসাদ মাসুদ যেভাবে আছে ওইভাবেই হয়তো সামনের মাসে মুক্ত হয়ে যাবে আশা করতেছি। আপনার সব কথাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়েছে, ধন্যবাদ ভাই। চট্টগ্রামে হ্যাঁ, চট্টগ্রামের অবস্থা খুব খারাপ, তাই নাকি? অনেকজন মারা গেছে, আমি ঘটনা জানি না, আমি জেনে দুইটা জেলে ইন্দিরাকে দিল্লি না ঢাকা চলমান দেবে, আর আশাও করবেন মুস্তা, হ্যাঁ ঠিকই বলেছেন, ইন্দিরাকে বলবে ইন্ডিয়া, দিল্লি না ঢাকা বলবে রেন্ডিয়া, এগুলো বলবে, আর তারা আইপিএল খেলতে যাবে, তো লজ্জা নাই আসলে। কি মনতোষ লিখেছেন, সম্ভাবনা পড়তে পারতেছেন স্পেলিং ইংরেজি। ফরিদ ভাই বক্তব্য সঠিক, ধন্যবাদ আপনাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, আরে ফরিদ ভাই, চট্টগ্রামে তো বহুত কিছু হয়েছে, আপনি যদি, আচ্ছা আমি আইপিএল নিয়ে কথা বল, আচ্ছা দেখতেছি, আমি এটা জেনে করতেছি, বলবো একটু করে। মুস্তাফিজ বের করে দিতে হলে বাংলাদেশের মানুষ মায়া করতেছে, কিন্তু ওরা যখন ভারত বয়কট করে, হ্যাঁ ঠিকই বলছেন, ভারতের জন্য বিশাল চায়। ওই যে আমেরিকার ব্যাপার, আমেরিকার বিরুদ্ধে মিছিল করে যে ওরা হবে তালেবান, বাংলা হবে আফগান, আবার আমেরিকা টিভি বিসর্জন লাইন দেয়, এরকম আর কি। আপনার সময় উন্মুক্ত তথ্য, উপযুক্ত তথ্য, পরিমাণ ব্যবস্থা, চন্দ্র বিশ্লেষণ আমাদেরকে আলোকিত করার জন্য ধন্যবাদ আপনাকে। কি এই সুনীল, ধন্যবাদ। চট্টগ্রাম খবর জানানো কালকার ডায়লগ ভারতীয় সংহিত তরুণ ঘোষের ইউটিউব চ্যানেলে। আচ্ছা, জানি জেনে আপনাদের এটা ধন্যবাদ, সকলকে ভালো থাকবেন।